চিড়িয়াখানা বলতে যাদের প্রথমেই ব্যোমকেশ বক্সীর নাম মনে আসে তাদেরকেও আজ নিয়ে যাব রহস্যের ঘেরাটোপের বাইরে, শুধু নিষ্পাপ পশু পাখিদের ভিড়ে। হ্যাঁ, আজ আমি যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায়। চলুন শীতের মিষ্টি রোদ গায়ে মেখে আমার সাথে ঘুরে দেখুন কলকাতার আলিপুর চিড়িয়াখানা। প্রথমেই টিকিট কেটে চলে এলাম চিড়িয়াখানার ভেতর। ভিড় এড়াতে আমি আমার টিকিটটি অনলাইন করেছিলাম। গেট দিয়ে ঢুকেই প্রথমে যেটি চোখে পড়বে সেটি হলো গাইড ম্যাপ। যদিও আমি এই গাইড ম্যাপকে ফলো করিনি, আমি ঘুরে বেরিয়েছি আমার ইচ্ছে মতো। প্রথমেই আমার চোখে পড়লো কুমির। চলুন ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে ওদের দেখার চেষ্টা করি। দেখুন ওরাও কেমন শীতের মিষ্টি রোদ উপভোগ করছে। চলুন এখন কিছু সুন্দর পাখি দেখে আসি। ওই দেখুন কেমন সানসেটে চুপটি করে বসে রয়েছে, আর লেজটা দেখছেন কত বড়। এটাকে দেখুন, ওটা তো তার মুখ আমাদেরকে দেখালোই না। এদের নাম ফিজেন্টস, আর এরা হলো গোল্ডেন ফিজেন্টস। কেমন চুপটি করে বসে আছে দেখুন। এইবার এদের দেখুন, কি সুন্দর দেখতে, তাই না? সবচেয়ে দেখতে সুন্দর পায়রাদের মধ্যে এটি একটি। আর মাথায় দেখছেন কেমন একটা নিজস্ব মুকুট লাগিয়ে নিয়েছে, আর এদের নামের সাথেও কিন্তু মুকুট জড়ানো। এদের নাম হলো ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। এই দেখুন আর একটা কেমন চুপটি করে বসে আছে। পাখির রংটা দেখুন কি সুন্দর। এইবার যাকে দেখাবো সে হলো সিলভার ফিজেন্ট। এর কালার কম্বিনেশনটা দেখছেন কি দারুণ, তাই না? সাদা, কালো আর লাল। প্রকৃতি কেমন সুন্দর করে এদের পালকে আঁকিবুকি কেটেছে। আমি তো এদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম। আপাতত পাখিদেরকে রেখে চলুন একবার দেখে আসি চিড়িয়াখানার অন্যদিক। চিড়িয়াখানার অন্যদিকে এসে কাকেই চোখে পড়লো, দেখুন দেখছেন কালো হলুদ রোড়া কাটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করেই চললো। ওর চলার ভঙ্গি দেখে আমার মনে হচ্ছিল যেন সুযোগ পেলেই লোহার ঘেরাটোপ পেরিয়ে বাইরে বেরিয়ে আসবে। ভাবুন তো, একবার যদি ও সত্যি সত্যি বাইরে বেরিয়ে আসে তাহলে এত মানুষের মাঝে কি কাণ্ডটাই নাই ঘটাবে। থাক, এই ঘটনা আমার ভাবনাতেই বরং থাক, আমি একটু শান্তিতে চিড়িয়াখানাটা ঘুরে দেখি। দেখছেন ঘুরতে ঘুরতে আবার সেই ফিরে আসলাম পাখিদের কাছেই। এখানে যেন পাখিদের মাঝে লাল, নীল, হলুদ, সবুজ নানান রঙের মেলা বসেছে। এদের রূপ কোনো শব্দ দিয়ে আমি বর্ণনা করতে পারলাম না, শুধু এক রাস মুগ্ধতা নিয়ে তাকিয়েই থাকলাম। একে তো সুন্দরী, তারপর আবার দোল খাচ্ছে। এই দৃশ্য কি ক্যামেরা বন্দি না করে থাকা যায়? আপনারাই বলুন তো। এদের নাম তো আপনারা সকলেই জানেন, এরা হলো ম্যাকাও। এইবার চলে এলাম মৎস্য প্রেমীদের কাছে। তবে এরা কিন্তু বাঙালি নয়। এদের বাসস্থান সুদূর কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ ট্রপিক্যাল এশিয়ান দেশগুলি। এদের নাম পেন্টেড স্টর্ক। এইবার এই ঠোঁটের দিকে একবার দেখুন, ভারী মজার, তাই না? এর নামটিও কিন্তু ভারী মজার, ব্ল্যাক ফেসড স্পুনবিল। অনেক তো পাখি দেখা হলো, চলুন তো এরপর একটু জিরাফ দেখে আসি। আমি এক ঝলক দেখা পেয়েছি তার, আসছে দেখা দিয়ে আবার লজ্জা পেয়ে চলে যাচ্ছে। যদি এই পাশে দেখা না পাই তাহলে আবার রিটার্ন করে এখানে আসবো।
এই দেখুন, দেখছেন কতগুলো জিরাফ? আমি তো ভালোভাবেই দেখলাম, কিন্তু সূর্যের আলোর কারণে আপনাদেরকে তো ভালো করে দেখাতেই পারলাম না। এখানে সূর্য পেছনে তাকাই, কোনো ভালো ছবি আসেনি, ভিডিও আসেনি। ওইদিকেই চলো, আমরা ওইদিকেই যাই। এই তো, যার জন্য এত এদিক ওদিক করা। অনেক ঘোরাঘুরি করে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই এবার চললাম খাবারের সন্ধানে। চলুন এবার কিছু খেয়ে নিই। আমি একটা হট ডগস নিয়েছিলাম, আগে খেয়ে নিই, তারপর আবার ঘুরে দেখাবো বাকি অংশ। নেহাতি খিদে পেয়েছিল, তাই পুরোটা খেতে হবে। কত টাকার আইসক্রিম খাবে? 500 টাকার একটা নলেন গুড় আর একটা বাটার স্কচ। তোমার জন্য আর একটা বাটারস্কচ আমার জন্য। আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমরা এরপরে আমরা কোথায় যাবো? ওই আজকের পুরো দিনটাই বেকার হয়ে গেল আসলে, এত ভিড়। তারপর তো উইকেন্ডে এসেছি, ওই উইকেন্ডে আসার কারণে আরও প্রচণ্ড ভিড়। আমাকে আরও একদিন অন্য দিন আসতে হবে যখন মোটামুটি ফাঁকা থাকবে। খাওয়া শেষে এখন যাচ্ছি জলহস্তি দেখতে। ওই দেখুন জলহস্তি কেমন জলের পরিবর্তে ডাঙায় ঘুরে বেড়াচ্ছে। এদিক থেকে আমরা ভালো করে জলহস্তি দেখতে পাইনি, তাই এখন আমরা জলহস্তির সামনাসামনি যাচ্ছি। চলুন, এসে গেছি। এখন আমরা জানি না কি দেখবো, সামনে যা পাবো সেটাই দেখবো। আমরা প্রথমে এগুলোকে দেখেছিলাম কিন্তু কভার করিনি। আসলে আজকে আমার সবথেকে বেশি পাখি দেখা হয়েছে, আর কিছু পাখি আমি ছেড়ে গেছিলাম প্রথমেই, যেগুলোকে কভার করিনি সেগুলো আমি এখন কভার করব। এখানে প্রচুর টিয়া আছে, প্রচুর টিয়া। এখানে অনেক প্রজাতির টিয়ার মধ্যে রয়েছে আরও একটি সুন্দরী। আমি প্রত্যেকটা পাখি দেখছি আর তাদের বর্ণের ছটা মন দিয়ে আত্মস্থ করছি। প্রকৃতি কত সুন্দর করে রং তুলি দিয়ে নিজেই নিজেকে সাজিয়ে নেয়, তাই না? সাদা টিয়াও আছে, সাদা আর হলুদ টিয়া আছে। এইখানে দেখা পেলাম আরো বেশ কিছু ম্যাকাওয়ের। এদের রংগুলো দেখুন, আগের গুলোর থেকে কিন্তু আলাদা। চলুন এইবার দেখে আসি বনের রাজাকে। না না, বনের না, আপাতত এই চিড়িয়াখানার রাজাকে। এই সিংহ কি ওই ওই কাঁচের ঘরগুলোর ওপরে উঠতে পারে? ওগুলো কেন করেছে তাহলে? দেখছেন কেমন রাজকীয় মেজাজে বসে আছেন। এরপর যাচ্ছি জেব্রা দেখতে। দেখছেন রাতে বাড়ি ঢোকার আগে কেমন মনের সুখে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে আর এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। ওর মতো খেলে নিক, চলুন আমরা সামনের দিকে এগোই। এখানে একটু এগিয়ে এসেই দেখা পেলাম লেমুরের। কি কিউট, তাই না? আমরা এরপরে হরিণটা দেখে আসি, হরিণের পরে যদি সময় থাকে তাহলে সরীসৃপগুলো দেখবো। চলো চলো আমরা হরিণ খুঁজবো।
আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না। একটু দিনের আলো কমে আসার কারণে বেশিরভাগ হরিণ এখন আর বাইরে নেই। যে কটা আছে তাদেরকে দেখে নিয়ে এবার বাড়ি ফেরা। আমরা এখানে আসতে একটু সন্ধ্যা করে ফেলেছি, সেই কারণে আর ওদের দেখতে পাচ্ছি না, ওরা ওদের ঘরে চলে গেছে। আমাদের আর একটু সকাল সকাল আসা উচিত ছিল। তবে পরের আরও একবার আপনাদের এইখানে নিয়ে আসব এবং সময়ের অভাবে যেগুলি বাদ পড়ে রইল সেগুলি অবশ্যই আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে।